সুপ্রভাত দর্শক বন্ধু, ফিরে দেখার এই পর্বে আপনাদেরকে স্বাগত। আজ 19শে মার্চ। চলুন দেখে নিই আজকের দিনের কিছু উল্লেখযোগ্য ঘটনা। 2003 সালের 19শে মার্চ অর্থাৎ আজকের দিনেই জর্জ ডব্লিউ বুশের নির্দেশে ইরাকে আগ্রাসন শুরু হয়। সাদ্দাম হোসেনের গণবিধ্বংসী অস্ত্র তৈরির মিথ্যে অভিযোগে এই যুদ্ধ শুরু হয়। মার্কিন যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের আক্রমণে বাগদাদের পতন ঘটে। সাদ্দাম ক্ষমতাচ্যুত হন, কিন্তু কোনো গণবিধ্বংসী অস্ত্রের সন্ধান মেলেনি। এই যুদ্ধে প্রচুর বেসামরিক নাগরিকের মৃত্যু হয় এবং ইরাকের রাজনৈতিক অস্থিরতা বৃদ্ধি পায়। 1962 সালের 19শে মার্চ কলম্বিয়া রেকর্ডস বব ডিলানের প্রথম স্বনামাঙ্কিত অ্যালবাম বব ডিলান প্রকাশ করে। এই অ্যালবামটি পরবর্তীকালে ফোক পুনর্জীবনের একটি অংশ হিসাবে স্বীকৃত হয় এবং ডিলানের গীতিকার ও সঙ্গীত শিল্পী হিসাবে বিকাশের পথ প্রশস্ত করে। পরবর্তী ঘটনাটি হল 1972 সালের 19শে মার্চ অর্থাৎ আজকের দিনেই ভারত বাংলাদেশ বন্ধুত্বতা, সহযোগিতা এবং শান্তি চুক্তি সই হয়, যা 25 বছরের জন্য ছিল। এই চুক্তিটি ভারতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং বাংলাদেশি প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানের মধ্যে স্বাক্ষরিত হয় এবং এটি ইন্দিরা মুজিব চুক্তি নামেও পরিচিত। চুক্তির উদ্দেশ্য ছিল দুই দেশের মধ্যে শান্তি এবং সহযোগিতার সম্পর্ক দৃঢ় করা। 1877 সালের 19শে মার্চ অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের মধ্যে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে প্রথম টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হয়। অস্ট্রেলিয়া 45 রানে ইংল্যান্ডকে পরাজিত করে। এই ম্যাচটি ছিল আন্তর্জাতিক ক্রিকেটের প্রথম টেস্ট ম্যাচ, যা 5 দিন ব্যাপী অনুষ্ঠিত হয়। অস্ট্রেলিয়া 97 ও 161 রানে অল আউট হয়ে ইংল্যান্ডকে 107 ও 106 রানে সরিয়ে দেয়, ফলে অস্ট্রেলিয়ার ইতিহাসে প্রথম টেস্ট জয়টি নিশ্চিত হয়। এই ধরনের তথ্যযুক্ত ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।